হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমি সোমা। আমার আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো সবকিছু কেটে বেছে রেডি করে নিয়েছি। এখন শুধু রান্নাটা শুরু করে দেবো, তাহলেই হয়। আসলে এতদিন পর্যন্ত মা আমি একসঙ্গে দুজনে মিলে সবকিছু করতাম, তো তাই খুব একটা ঝামেলা মনে হতো না। যেহেতু এখন মা বাড়িতে নেই, কয়েকদিন কয়েকদিনের জন্য একটু বেড়াতে গিয়েছে, সেই কারণেই আমার একা সবকিছু সামলাতে হচ্ছে। তাই আর কি একটু চাপ মনে হচ্ছে আর কি। তাই সবকিছু এলোমেলো ভাবে না করে একটা একটা করে গুছিয়ে গুছিয়ে সবকিছু করি। যেহেতু গ্যাসে রান্না করা হয়, সেই কারণে আগে কেটে বেছে রেডি করে নিলে, মশলা টশলা করে নিলে আর কি রান্না করতে সুবিধে হয়। আর তা না হলে উল্টো পাল্টা লেগে যায়, এদিকে মশলা করব না এদিকে রান্না করব। তার মধ্যে মেয়ের তো আপনারা জানেনই একটু খাওয়ার মানে একটু বাজ আছে আর কি। সবকিছু নর্মালি আমরা যেসব খাই ও সবকিছু খায় না, ওর জন্য আবার আলাদা করে সবকিছু করতে হয়, যার জন্য খুবই ঝামেলা আর কি। তো আজকে যেগুলো করছি আর কি আইটেম, তার মধ্যে কিছুটাও খাবে, কিছুটা আবার খাবে না। এই যে যেমন ডিমের তরকারিটা করেছি একটু অন্যরকম ভাবে। নর্মালি কি হয়, ডিমের কারি করা হয় বা ডিম আলু দিয়ে ঝোল করা হয়, কিন্তু আজকের তরকারিটা একদমই আলাদা। সেটা হচ্ছে কুয়াশ আলু, তার সাথে আবার ছোট দেশি আলু আর ডিম অমলেট করে দেওয়া হয়েছে। সবসময় তো ডিম সেদ্ধ করেই খাওয়া হয়, তো বলছে যে ও ডিম সেদ্ধ ভাবে খাবে না, অমলেট করে করলে তবেই খাবে। তো সেই জন্য ওইভাবেই করা হলো। আর এদিকে মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল, কেননা ভিজিয়ে না রাখলে সেদ্ধ বেশ ভালো হতে চায় না আর কি। আর ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়, ভালো গলে যায় আর কি। তো সেই মটরের ডালগুলো প্রেসারে দিয়ে দিচ্ছি, তার সাথে কিছুটা নুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা গোটা 2-3 দিয়ে দিলাম। এবার এটাকে কয়েকটা সিটি হলেই নামিয়ে নেব সেদ্ধ করতে। আর এদিকে পাশেই আবার ভাজা করব, আলু ভাজা। সেই জন্য আলু ভাজাগুলো আগেই কেটে নিয়েছি। তো কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আবার প্রেসারে একটু পরিমাপের থেকে বেশি জল হলেই পড়ে যায়, কেন জানি না, আমি বুঝতে পারি না। সঠিক মাপটাই আসলে বুঝতে পারি না। কোনো কোনো দিন এরকম হয় পুরো জলটাই বেরিয়ে যায়। তো সেটা কি প্রেসার কুকারের সমস্যা নাকি আমি জল বেশি দেই, বুঝতে পারি না। তো যাই হোক, ওই বেগুন ছিল ঘরে একটা, অনেকদিন হয়ে গেল, নষ্টই হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে বাড়িতে অন্য কেউ বেগুন খেতে চায় না, আমি একাই পছন্দ করি। তো সেই জন্য আমার জন্য ওই 3-4টা বেগুন ভাজা করে নিলাম, বেকার পরে পরে নষ্ট হচ্ছিল। আর এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, তো দুদিকে উনান ধরিয়ে নিয়েছি। একটা একটা করে করলে অনেকটা সময় লাগবে, সেই জন্যই তাড়াতাড়ি করে দুদিকেই বসিয়ে দিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেলেই আলু ভাজাটা করব। আর ওইদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেলে ডালটাও ওইদিকে সম্বাদ দিয়ে দেবো আর কি। তো এগুলো কাজ করার ফাঁকে ফাঁকে বাড়ির আরো সমস্ত কাজ থাকে, সেগুলো করতে হয়। ঠাকুর পুজো দেওয়া, স্নান করা, ঘর মোছা, নানান রকম একটা মহিলা মানুষের বাড়িতে সংসারে যেসব কাজ থাকে সেই সবই করতে হচ্ছে। আর সামনে মেয়েরও পরীক্ষা চলে এসেছে, তাই ওকে কোনো রকম কাজকর্মর কথা আমি বলি না। নিজে থেকে করলে করে, না করলে নাই। আর এখনকার মেয়েরা সেরকম খুব একটা কাজ করতে চায়ও না। আমি নিজেই খুব একটা কাজ করিনি, তো ওকে আর কি বলবো। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ প্রেসারের ডালটা হয়ে গেছে। এখন হলুদ দিয়ে একটু ঘুটনি দিয়ে নেব। ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখা ছিল। একদম কি বলবো, গলে গেছে, ঘিয়ের মতো একদম। আর এদিকে দেখো এখন ফোড়নটা দেওয়া হবে, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়ন দেব। আর ওইদিকে আলু ভাজাটা হচ্ছে, যেহেতু ও বেগুন ভাজা খায় না, সেই কারণে আলু ভাজা করা হচ্ছে। আর ডালের মধ্যে দিকে গাজর আর শিম দেওয়া হয়েছে, ভেজ ডাল যেটাকে বলে আর কি, ওই রকম। খালি ডাল ভালো লাগে না। আমরা যখনই মটরের ডাল করি তাতে হয় লাউ, না হলে শিম, না হলে মূলো, যখনকার যেটা সিজন তখন সেই রকম সেই সবজিটা দেওয়া হয়। সবজি দিলে ডালটা খেতে একটু অন্যরকম টেস্ট হয়। আলু ভাজার প্রায় হয়ে এসেছে, আর একটু হলেই প্রায় হয়ে যাবে। ডালও এদিকে হয়েই গেছে, সবকিছু রান্না বান্না কমপ্লিট। তো এখন ফুল পাড়ছি পুজো দেওয়ার জন্য। তো আমাদের গাছটা দেখতেই পাচ্ছেন এত উঁচুতে, কি আর বলবো, প্রচন্ড পরিমাণ লম্বা হয়েছে গাছটা, অনেকটাই উঁচুতে।
তো বাইরের দিকে যেহেতু গাছটা মানে হেলে আছে, সেই কারণে বাইরের লোকজন মানে আশেপাশে পাড়ার লোকজন এসে ওই ফুলগুলো পেড়ে নিয়ে যায়, যার জন্য আমরা নিজেদের পুজো দেওয়ার জন্য ফুল লাস্টে আর কি পাই না, এরকম একটা অবস্থা। মানে এত উঁচু গাছটা, এত উঁচু থেকে পারা সম্ভব হয়ে ওঠে না, কোটা দিয়েও মানে লাগাল পাওয়া যায় না এতটা উঁচুতে। আর এক একজন এক এক ভাবে ফুল পেড়ে নিয়ে যায়। কি আর করা যাবে, বাইরে থাকলে তো লোকের চোখে লাগে, সে তো নিবেই, পুজো দেওয়ার জন্যই ফুল। কিন্তু সেটা বলছি না সে নিয়ে মানে নেয় নেক, কিন্তু এভাবে নেয় মানে একদম বাড়ি টাড়ি দিয়ে কলি টলি নিচে সমানে পড়ে থাকে, মানে নেওয়ার থেকে বেশি নষ্ট হয়ে যায় ফুলগুলো। তো তারপর দেখো দুপুরবেলা মেয়েকে খেতে দিয়েছি। ওর খাওয়া দাওয়া মানে কি বলবো, যতটাই ভাত দেওয়া হয় তার অর্ধেক পরিমাণ ভাত খায় আর অর্ধেক নষ্ট করে। তো এটা রাত্রেবেলা, রাত্রেবেলা মেয়ে বলছে যে খিচুড়ি করো, সেই জন্য খিচুড়ি করার জন্য অল্প করে, মানে যেহেতু আমি আর মেয়ে দুজনে খাবো সেই জন্য খুবই অল্প পরিমাণে করছি। খিচুড়িতে কিছুটা গাজর কেটে দেবো, গাজর দিলে বেশ ভালোই লাগে, মিষ্টি মিষ্টি একটা অন্যরকম টেস্ট আসে। তো এখানে মানে আতপ চালের, মা মেয়ে দুজনে মিলে খাবো, অল্প করে খিচুড়ি বসিয়ে দিয়েছি। শীতের দিনে আমরা খিচুড়িটা একটু মানে বেশি পছন্দ করি। মেয়ে যদিও একবারই খায় গরম গরম, বাসি খিচুড়ি আর খায় না, কিন্তু আমি বাসি টাটকা সবকিছুই খাই। মানে যেভাবেই দাও না কেন, ঠান্ডা গরম খিচুড়িটা আমি খুবই মানে পছন্দ করি। তো খিচুড়ি আমাদের প্রায় হয়ে এসেছে, এখন পাঁপড়টা ভেজে নেবো ওর জন্য। ওর জন্য শুধুমাত্র পাঁপড় ভাজছি, আমি খাবো না, রাত্রেবেলা আমি পাঁপড় টাপড় খেলে আমার আবার গ্যাস হয়ে যায়, সেই কারণেই আমি দুপুরের যে তরকারিগুলো আছে সেগুলো দিয়েই খেয়ে নেব। তো দুজন মানুষের খাওয়া তো খুব বেশি একটা প্রয়োজন পড়ে না, অল্প অল্প করলেই হয়ে যায়। তো আমাদের সবকিছু এখন রেডি, এখন মেয়েকে বেড়ে দেবো প্রথমে, ও দেখি খেয়ে কি বলে, তারপর আমি বসবো। ঠান্ডার মধ্যে আর বেশি রাত করে লাভও নেই, তাই এখন ওকে দিয়ে দিব। তো তোমরা শীতকালে কে কে এরকম খিচুড়ি পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই, এরপর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।